আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। পবিত্র রমজান উপলক্ষে আরেকটা জনপ্রিয় রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সাধারণত ইফতারিতে তো আমরা আলুর চপ খেয়েই থাকি, কিন্তু এই একঘেয়েমি আলুর চপ না খেয়ে একটু ভিন্ন কিছু রকম ট্রাই করে দেখুন। আজকে আপনাদের একদমই ভিন্ন রেসিপিতে আলুর চপ তৈরি করে দেখাবো, খুবই ফুলকো এবং মুচমুচে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো কিমা আলুর চপ। পারফেক্ট বেসনের গুলা থেকে শুরু করে কিন্তু এ টু জেড সমস্তই পেয়ে যাবেন এই ভিডিওতে। তবে চলুন আর বেশি দেরি না করে কিভাবে এই কিমা আলুর চপটি তৈরি করলাম সেটা দেখে আসি। প্রথমে বেসনের গুলাটা তৈরি করে নেব। সেজন্য এখানে আমি 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। 2 কাপ বেসনের সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া। এতে করে এই আলুর চপটা কিন্তু অনেকক্ষণ সময় পর্যন্ত মুচমুচে থাকবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে এখন রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়েই কিন্তু বেসনের গুলাটা তৈরি করে নিতে হবে। একসাথে বেশি পরিমাণ পানি দিতে যাবে না, তাহলে কিন্তু এটা অনেক পরিমাণে পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু এইভাবে করে বেসনের গুলাটা তৈরি করে নিতে হবে। একদম স্মুথ আর এরকম ঘনত্ব একটা ব্যাটার আপনাকে তৈরি করে নিতে হবে। এই বেসনের গুলাটা এমন হবে, এটা বেশি একটা পাতলাও না আবার বেশি ঘনও না। দেখতে পাচ্ছেন আমার বেসনের গুলার কনসিস্টেন্সিটা। বেসনের গুলাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে, একটা সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করব। এখন এই বেসনের গুলার উপরে আমি গরম করে রাখা তেল দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু অনেকটা সময় পর্যন্ত যে কোনো জিনিসে আপনারা ভাজবেন সেটা মুচমুচে থাকবে। ভাজার পরেও কিন্তু আলুর চপের উপরের কোটিংটা অনেকটা সময় পর্যন্ত মুচমুচে থাকবে এই গরম তেলটা দেওয়ার জন্য। গরম তেলটা দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে এই বেসনের গুলাটাকে এক সাইডে রেখে দিচ্ছি। কিমাটা তৈরি করে নেব। সেজন্য কিন্তু মুরগির বুকের মাংস আমি নিয়ে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা এটা গরুর মাংস দিয়েও করতে পারেন। ছুরির যে পেছনের অংশটুকু আছে সেটা দিয়ে এইভাবে করে বাড়ি দিলেই কিন্তু কিমাটা আপনাদের তৈরি হয়ে যাবে। চাইলে কিন্তু এই কিমাটা আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারেন। কিমাটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিমা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি রসুন বাটা আর আদা বাটা মিলিয়ে হাফ চা চামচ। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে কিন্তু কিমাটাকে তৈরি করে নিতে হবে, যাতে করে মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর কিন্তু কিমাটা আমার তৈরি হয়ে গেছে। এখন কিমাটাকে নামিয়ে নিচ্ছি। আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনিয়া কুচি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া। আর একটা স্পেশাল মশলা ইউজ করছি, সেটা হলো চাট মশলা। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো চাট মশলা আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আলুটা ভালোভাবে মাখানো হয়ে গেলে 2 হাতে ভালোভাবে তেল দিয়ে নিচ্ছি। এখন আলুর পুর থেকে অল্প একটু আলুর পুর নিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে চেপে চেপে ভিতরে একটা জায়গার মতো করে নিব, যাতে একটা বাটির মতো দেখা যায় এমন ভাবে। এটা দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। এই তো আমার বাটির মতো করে নেওয়া হয়ে গেছে। এখন যে পুরটা তৈরি করে রেখেছিলাম মাংসের, সেটা এখানে দিয়ে দিচ্ছি। মাংসের কিমাটা দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে এইভাবে একটু চাপ দিয়ে নিচ্ছি। এই তো একটা কিন্তু কিমা আলুর চপ আমার তৈরি হয়ে গেল। এইভাবে করে কিন্তু সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। এই তো সবগুলো কিমা আলুর চপ কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নিব। কিমা আলুর চপগুলো ভাজার জন্য কিন্তু চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। একটু বেশি তেলে কিন্তু লাগবে, একটু ডুবো তেলে ভেজে নিলে কিন্তু ভালো হয়। তেলটা গরম হয়ে আসার পর এখন একটা আলুর চপ আমি বেসনের গোলার ভেতরে দিয়ে দিচ্ছি, তারপরে তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, এতে করে আপনার হাতটাও কিন্তু নষ্ট হবে না। দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠেছে। এই তো আমার আলুর চপগুলো দেওয়া হয়ে গেছে। এখন একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আলুর চপের একটা পার্ট আমি 5 মিনিট ভেজে নিয়েছি। এখন সবগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা পার্ট কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে আর আলুর চপগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে। একটা পার্ট আমি এভাবে উল্টিয়ে নিয়ে অপর পার্টটাও কিন্তু 5 মিনিট ভেজে নিব। আলুর চপগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন একটা স্ট্রেনার দিয়ে তেল থেকে আমি উঠিয়ে তেলটা ঝরিয়ে নিচ্ছি। পরবর্তী যে আলুর চপগুলো আছে সেগুলো কিন্তু একই পদ্ধতিতে আমি ভেজে নিব।
তৈরি হয়ে গেল একদমই ভিন্ন পদ্ধতিতে খুবই মজাদার কিমা আলুর চপ। প্রতিদিন ইফতারিতে একরকম আলুর চপ না খেয়ে এইভাবে একটু ভিন্নভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর এটা তৈরি করাও কিন্তু খুব একটা কঠিন না। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।